Hey, good morning, KBS members. This is Rose from Kolkata and welcome to my channel Kolkata Bounces. Here is the another vlog. লক্ষ কোটি বছর পর আবার আমি ব্লগ বানানোর জন্য আজকে রেডি হয়েছি। সো আজকের ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আজকে 22nd অফ মে ফ্রাইডে, আর আমি সকালবেলা নৈহাটির বড়মা দর্শনে বেরিয়েছি আমার স্টুডেন্ট আর গার্জেনের সাথে। যদিও আমার স্টুডেন্টসরা আমার সবাই ভাই বোন এবার সবাই সেটা জানে। তো চলো, যেরম যেরম যাবো সেরম সেরম আমি তোমাকে ভিডিওতে তোমাদের দেখাতে থাকবো। প্রচণ্ড গরম পড়ে গেছে, সেজন্য প্রচণ্ড কষ্টের মধ্যে যাওয়া। এখন আমি অটোতে আছি, তো আগে স্টেশন পৌঁছোই তারপর দেখাচ্ছি। যথারীতি আমরা লোকাল ট্রেনে উঠে বসে পড়েছি। যদিও আমি সবসময় স্কুটি বাইকেই যাতায়াত করি, নিজে প্রাইভেট ট্রান্সপোর্টে, কিন্তু লোকাল ট্রেনে আমি উঠি না, একদমই নয়। বহু কাল পর, মানে বহু বছর পর আমি হয়তো আজকে উঠলাম, বিকজ আজকে মানে যেখানে ডেস্টিনেশন আমাদের বড়মার মন্দির দর্শনে, সেখানে প্রথমটা ট্রেন ইউজ করতে হবে। আর এই যে আমার স্টুডেন্ট একটি আমার পাশেই বসে রয়েছে, সে হাই সে হাই। এদিকে আমার ভক্তি বসে আছে। তো আমরা যাচ্ছি এবং ওখানে পৌঁছে আবার ভিডিও করবো বলে। আমরা এই জাস্ট চুঁচুড়া স্টেশনে নামলাম, এবার অটো করে আমরা ফেরিঘাট যাব। তো প্রচণ্ড গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, আর আমার স্টুডেন্ট তো ভীষণ ছটফট করেছে সারা ট্রেনে, আমাকে ভীষণ জ্বালিয়েছে। আর এখন আবার জল কিনতে দাঁড়িয়েছে যে আবার ভীষণ গরম হচ্ছে, আমি জল খাবো। তো বাট মজা হচ্ছে অনেক দিন পর। আসলে সামার ভ্যাকেশনের ছুটি ছাড়া টিচার স্টুডেন্টস এই প্রফেশনে অন্তত আমাদের ঘোরা তো সম্ভব হয় না। সারা বছর এক্সামস করে আমারও মাথা খারাপ হয়ে যায়, ওদেরও মাথা খারাপ হয়ে যায়। তো এই সামার ভ্যাকেশনের ছুটিটায় আমি সমস্ত স্টুডেন্টস গার্জেন্সের সাথে আজ এখানে কাল ওখানে একটু ঘুরে নিচ্ছি যখনই যেরকম সময় পাচ্ছি। তো আজকেও আমরা বেরিয়েছি। আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি, যেহেতু বড়মা দর্শন করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এই যে আবার বদমাইশি স্টার্ট করেছে। ঠিক আছে, চলো এখানে ভিডিওটা ক্লোজ করছি, আবার ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। চুঁচুড়া স্টেশন থেকে বেরিয়ে ফেরিঘাটে যেতে গেলে আমরা অটো করে আসলাম, কিন্তু ফেরিঘাট বেশ অনেকটাই ডিস্টেন্স, অনেকক্ষণ সময় লাগলো আমাদের অটো করে এখানে আসতে। আর প্রচণ্ড গরম বলে বিভৎস কষ্টও হচ্ছে, বাট শুধুমাত্র মন্দির দর্শন হলে মানুষের একটা আলাদাই ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাটা নিয়েই আমাদের যাওয়া আজকে। নাহলে প্রচণ্ড পরিমাণে সত্যি কষ্ট হচ্ছে গরমে। আর এবার আমরা ফেরিঘাটে এসে লঞ্চ পার হয়ে মন্দিরের দিকে যাব। আমরা ফেরিতে উঠে পড়েছি এবং যথারীতি একটু ফাঁকা স্পেসে এসে দুজনে দাঁড়িয়েছি, কারণ প্রচণ্ড যেহেতু আমাদের গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। তো আমার স্টুডেন্ট বললো চলো ম্যাম আমরা একটু ওদিকটা ফাঁকাটা জায়গাটায় গিয়ে দাঁড়াই। তো এইবার ছাড়বে ফেরি আর কি। বেশ আজকের দিনটা বেশ অন্যরকম কাটছে, বেশ অন্যরকম লাগছে। সচরাচর আমার এরকম যাত্রা তো হয় না, মানে আজকের দিনটা বেশ অন্যরকম লাগছে, এই জন্য বেশ ভালোই লাগছে, ভালোই কাটছে। ওই বাবু আয় না এদিকটা। ম্যাম তুমি এই গঙ্গাটা পার করতে পারবে? চেষ্টা করলে পারতেই পারি। बाबू मेरी डिक्शनरी पे इम्पॉसिबल नाम की कोई शब्द ही नहीं है, ओके?
আমার ডালা নেওয়া হয়ে গেছে অলরেডি। বড়মা দর্শন আমাদের খুব ভালো করেই হয়ে গেছে। আজকে মোটামুটি ফাঁকার ওপরেই ছিল, মানে বেশি ভিড় ছিল না লোকের, তো ফাঁকাই ছিল, আমাদের ভালোভাবেই দর্শন হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব আমি স্টুডেন্টের মামার বাড়িতে বেড়াতে, তারপর আমরা ওখান থেকে বিকেলে বেরিয়ে তারপর বাড়ি ফির। বৌদি ভীষণ কেয়ারিং, এত বছর ধরে আমাদের ভালো সম্পর্ক, তো বৌদি বললো চলো আজকে আমাদের বাড়ি ঘুরে তারপর বিকেলবেলা আমরা ফিরবো, বাড়ি যাব। তো এবার আমরা বৌদির বাপের বাড়ি যাব আর কি। এবার আমাদের যথারীতি আবার ফেরিতে করে যাওয়ার পালা, কারণ আমি যথারীতি বললাম যে আমার স্টুডেন্টের মামার বাড়িতে আমরা যাচ্ছি, ওখানটা হচ্ছে শ্রীরামপুরে। তো শ্রীরামপুরে বৌদির বাপের বাড়ি, সেখানে বৌদি মাই শুধুমাত্র থাকেন। তো ওখানে যাব, গিয়ে আমরা একটু দুপুরটা রেস্ট করব, লাঞ্চটা আমরা ওখানেই করব, তারপরে বিকেলে ওই 4:30 5টা করে আমরা আবার ওখান থেকে যথারীতি লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশন যাব। এই জাস্ট শ্রীরামপুর স্টেশনে আমরা নামলাম, এবার বৌদির বাড়িতে যাচ্ছি আমরা। পুরো গরমে রোস্ট হয়ে গেছি আমরা, প্রত্যেকে পুরো রোস্ট হয়ে গেছি, এত গরম হচ্ছে, বাপ রে বাপ। বৌদির বাড়িতে চলে এসেছি, বৌদির খুব সুন্দর একটা বাড়ি, এবং যথারীতি আমরা এখন একটু চান টান করে রেস্ট করছি, একটু পরে লাঞ্চে বসবো। মোটামুটি সময় করেই আমরা ঠিকঠাক সময়তে, মানে মোটামুটি 2টোর মধ্যে বৌদির বাড়িতে আমরা এসে গেছি। তো এখন তো মানে সেই খাবার ইচ্ছাও নেই গরমে আর কি, বাট এবার তো খেতে হবে। লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেবো, করে মোটামুটি আমরা ওই 4:30 করে হয়তো এখান থেকে বেরিয়ে পড়ব। আমার স্টুডেন্টের মামার বাড়ি শ্রীরামপুরে এসে ও আবার আমাকে বিকেল হতেই ঘুরতে নিয়ে বেরোলো, বললো ম্যাম চলো আমরা একটুখানি ঘুরে আসি, আশেপাশে যা যা ফেমাস জায়গা আছে বা কিছু আছে তোমাকে দেখিয়ে নিয়ে আসি, তারপরে তো বিকেলবেলা ওর মা রেডি হবে, আমরা বেরোবো, আবার ট্রেন ধরবো, হাওড়া স্টেশন যাব। ও আচ্ছা, হাওড়া স্টেশন যাব, তারপর ওখানে নেবে, আবার ওখান থেকে বাড়ি ফিরবো। সো ও আমাকে বললো চলো আমি তোমাকে কিছু কিছু জিনিস আমার মামার বাড়ির ব্যাপার পাড়ায় দেখিয়ে নিয়ে আসছি। বললাম ঠিক আছে চ, আমি তোর সাথে ঘুরে আসি। এটা একটা বাজে কথা, এটা একটা একদম ডাহা বাজে কথা, এটা একটা মন্দির মেবি, তাই না? এটা একটা মন্দির দেখাতে নিয়ে এসছে, আর এসেই ইচ্ছে করে বলছে যে এখানে একটা ভূত আছে, মানে যত রকম বাজে কথা আমাকে বলা যায় সেই হচ্ছে ও। দুষ্টু এত, মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়নি, একটু ঘুমোয়নি, শুধু জেগে জেগে ফোন ঘেঁটেছে, আমাকে জ্বালিয়েছে, আর সঙ্গে সঙ্গে বললো চলো 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 এবার ওঠো ওঠো ওঠো, এবার যেতে হবে তোমাকে মাঠে, আমার সাথে গিয়ে খেলতে হবে, মন্দির দেখতে হবে। হার গিয়ে যাবে, ওদিক দিয়ে যাবো না, খেয়ে দিয়ে আমার কাজ নেই, ওখানে সাপ আছে আমি ওর মধ্যে দিয়ে যাবো, মাথা খারাপ। হার গিজ নয়, এই মন্দিরটায় ঘোরার পর আমরা একটা মাঠে যাব ওর বক্তব্য অনুযায়ী, আমার স্টুডেন্টের বক্তব্য অনুযায়ী। এবং মাঠে কেন নিয়ে যাচ্ছে, কারণ কি ওর সঙ্গে নাকি আমায় খেলতে হবে। আমি হাওড়া স্টেশনে ফেরত চলে এসেছি এবং এবার বাড়ি ফিরে যাব। সো এখানেই ভিডিওটা ক্লোজ করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, পরের ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।